আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সমকামিতার ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের সমকামিতা হচ্ছে। তো এই সমকামিতার ব্যাপারে হাদিস কি বলে এই বিষয়ে কথা বলবো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি তা হলো লূত আলাইহিস সালাম এর কওমের কাজ। এখানে লূত আলাইহিস সালাম এর কওমের কাজ দ্বারা সমকামিতা উদ্দেশ্য, যা দিবালোকের ন্যায় স্পষ্ট। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে হালাল মনে করবে তখন তাদের উপর ধ্বংস আপতিত হবে। 1. যখন পরস্পরকে অভিশাপ করার বিষয়ে প্রকাশ পাবে। 2. মদ পান করবে। 3. রেশমি বস্তু পরিধান করবে। 4. গায়িকাদেরকে গ্রহণ করবে। 5. পুরুষ পুরুষকে ও নারী নারীকে যৌবিক চাহিদা পূরণে যথেষ্ট করে নেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সেই পুরুষের দিকে দৃষ্টি দিবেন না যে অন্য পুরুষের কাছে যৌবিক চাহিদা পূরণে গমন করে কিংবা স্ত্রীর পায়ুপথে গমন করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে অভিশাপ দেন যে লূত আলাইহিস সালাম এর জাতির কাজ করে। আল্লাহ তাকে অভিশাপ দেন যে লূত আলাইহিস সালাম এর জাতির কাজ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে লূত আলাইহিস সালাম এর জাতির কাজ করতে দেখো তাহলে কর্তা ও ভুক্তভোগী উভয়কেই হত্যা করো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, সব পাপের মধ্যে এই পাপটির সমকামিতা ক্ষতি ও বিপর্যয় সবচেয়ে ভয়াবহ। এটি কুফরির পর সবচেয়ে মারাত্মক বিপর্যয়, বরং অনেক সময় এটি হত্যা করার পাপ থেকেও ভয়াবহ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম এর জাতির আগের জগতের আর কাউকে এই মহাপাপ দ্বারা পরীক্ষা করেননি, আর তাদেরকে তিনি এমন ভয়াবহ শাস্তি দিয়েছেন যা তারা ছাড়া অন্য কাউকে দেননি। তিনি তাদেরকে একত্রে অনেক ধরনের শাস্তি দিয়েছেন, সম্পূর্ণ ধ্বংস, তাদের উপর তাদের শহর উল্টে ফেলা, ভূমি ধসে মাটির নিচে ডুবিয়ে দেওয়া এবং আকাশ থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করা। আল্লাহ তাদের এমন ভাবে শাস্তি দিয়েছেন যা তারা ছাড়া অন্য কোনো জাতিকে তিনি দেননি। এমন ভয়াবহ শাস্তির কারণ হলো এই গর্হিত অপরাধের ভয়াবহতা এতটাই নিকৃষ্ট যে যখন এই পাপ কোথাও সংগঠিত হয় তখন যেন পৃথিবী নিজেই চারদিক থেকে কেঁপে ওঠে। ফেরেশতাগণ যখন তা প্রত্যক্ষ করেন তখন আল্লাহর আযাব সেই অধিবাসীদের উপর আপতিত হওয়ার ভয়ে তারা আসমানসমূহ ও জমিনের বিভিন্ন প্রান্তে পালিয়ে চলে যান, যাতে অধিবাসীদের সাথে তাদেরকেও সেই আযাব পাকড়াও না করে। পৃথিবী তখন আল্লাহর কাছে আর্তনাদ করে, এমনকি পাহাড় সমূহ পর্যন্ত তাদের স্থানচ্যুত হওয়ার উপক্রম হয়। শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, লিওয়াত হলো পুরুষে পুরুষে যৌনাচার। এটি মহা অশ্লীলতা ও অত্যন্ত গর্হিত অপরাধ। এটি দুনিয়া ও দিনের ভয়ানক ধ্বংস ডেকে আনে। এটি নৈতিকতার বিনাশ ঘটায় এবং পুরুষত্ব ধ্বংস করে। এটি সমাজকে নষ্ট করে এবং মনোবল ভেঙে দেয়। এটি যাবতীয় কল্যাণ ও বরকত ধ্বংস করে দেয় এবং যাবতীয় অকল্যাণ ও বিপদ ডেকে আনে। এটি ধ্বংস ও বিপর্যয়ের হাতিয়ার। এটি লাঞ্ছনা, অপমান ও কলঙ্কের কারণ। সুস্থ বিবেক একে ঘৃণা করে, সুস্থ স্বভাব একে প্রত্যাখ্যান করে এবং আসমানি শরিয়াতগুলো এ থেকে শুধু কঠোর নিষেধই করে না, বরং একে জঘন্য অপরাধ হিসেবেও গণ্য করে। সমকামিতার ব্যাপারে সারসংক্ষেপ বক্তব্য হচ্ছে, সাহাবীগণ একমত হয়েছেন যে সমকামীর শাস্তি মৃত্যুদণ্ড, তবে তারা মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মধ্যে কেউ বলেছেন আগুনে পুড়িয়ে মারা হবে, এটি আলী রাদিয়াল্লাহু আনহু এর মত, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুও এ মত গ্রহণ করেছিলেন। কারো মতে অপরাধীকে উঁচু পাহাড় বা স্থানের চূড়া থেকে ফেলে দেওয়া হবে, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটি ইবনে আব্বাস রাহিমাহুল্লাহু আনহুমা এর মত। আবার কেউ বলেছেন অপরাধীকে রজম করতে হবে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটিও আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে।
তো আমরা এই হাদিসগুলোর মাধ্যমে বুঝতে পারি যে সমকামিতা কত বড় একটি পাপ। আল্লাহ তাআলা এই সমকামীদেরকে একদিন ধ্বংস করবেই করবে। তো আমাদের উচিত যে এই সমকামিতা থেকে আমাদের বের হয়ে আসা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।